নমস্কার সবাইকে। আজকে 28শে অগাস্ট, গণেশ চতুর্থীর পরের দিন। আজকে নিজের কাজ ছুটি নিয়ে বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম একটি নতুন জায়গায়। কয়েক মাস ধরেই সব জায়গায় প্রায় ভালোই বৃষ্টি হচ্ছে, তাই 2020 সালের ভাইরাল হওয়া একটি জায়গা ঘুরতে আসলাম। জায়গাটির নাম বর্তির বিল। এটি বারবেরিয়া গ্রামের মধ্যে অবস্থিত। এটি এখন পশ্চিমবঙ্গের প্রায় ডাল লেকই বলছে সবাই, তো সেই হিসাবেই আমরা ঘুরতে আসলাম এখানে বারাসাত অথবা ব্যারাকপুর থেকেও আসা যায়। কিভাবে আসবেন তা নিয়ে পরে বলছি, আগে জায়গাটায় ঘুরে দেখাই। কিভাবে নৌকায় ঘুরতে হবে আর কি কি দেখব সবই দেখাবো এই ভিডিওতে। এখানে নৌকাগুলো এত সুন্দর করে রং করে সাজানো যে বুঝে উঠতে পারছি না কোন নৌকাটা ভাড়া করব। সবকটি নৌকাই এত সুন্দর করে সাজানো, তাই একটা একটা করে নৌকা দেখছি আর কোনটা নেব সেটা দেখছি। দেখুন নৌকাগুলো কত সুন্দর করে রং করে সাজানো, দেখে মনে হচ্ছে যে সবকটি ভালো লাগছে। এর মধ্যে থেকে আমরা একটি নৌকা নিয়েছি, সেটা করে আমরা ঘুরতে যাব। ঘুরতে তো যাবই নৌকা নিয়ে, তার আগে একটু চা না খেলে হয় না, বাঙালি বলে কথা। বন্ধু আমার আগেই চায়ের অর্ডারটা দিয়ে রেখেছে আমার জন্য, সাথে টাকাটাও দিয়ে দিয়েছে। বোঝাই যাচ্ছে টেস্টটা কত। চা খেয়ে আমরা বেরোবো নৌকা নিয়ে ঘোরার জন্য। তো যে নৌকাটিতে যাব সেই নৌকাটির যে দাদা চালাবে তার সঙ্গে আমরা কথা বলে নিয়েছি। তো আমাদের নৌকায় উঠতে হবে এখন। সামনে টুটি বললে আগে ভয়ে কাতর, আমাকে বলছে সামনে যা। চলে আসলাম সামনে। নৌকা ছাড়ার আগে বলে দিই কিছু যেগুলো করতে হবে। নৌকায় ওঠার আগে একটা জলের বোতল নিয়ে নেওয়া খুবই ভালো, আর একটি ছাতা, কারণ রোদ তো খুবই বেশি ওখানে। তাও আজকে হাওয়া দিচ্ছিল বলে অতটা গরম লাগছিল না, কিন্তু একটা জলের বোতল আর একটা ছাতা নিয়ে রাখলে নিজেদেরই সুবিধা। আর নৌকা ভাড়া আমাদের জন প্রতি 100 করে নিয়েছিল। দরদাম করলে হয়তো একটু কমতো, কিন্তু বুঝলাম যে দরদাম করলে কমতো একটু। এই বিলে প্রচুর পরিমাণে শাপলা, সুন্দর সুন্দর শাপলা ফুলের, মানে এতটা শাপলা ফুল পুরো মানে চারিপাশে শুধু শাপলা আর শাপলা। প্রচুর পরিমাণে শাপলার মানে জালি হয়ে আছে চারিদিকে। দেখুন ফুলটি কত সুন্দর কালার, আর এই হালকা মানে নীল বা বেগুনি বলতে পারি। তো এই ফুলটি আমি এখানেই দেখেছি, এর আগে আমি যা কালার দেখেছি সেটা হালকা হলুদ টাইপের হয়। তো এত সুন্দর কালার, তো এদিককার মানুষেরা এই শাপলা ফুল তুলেই তারা বাজারে হয়তো বেচে। আর এই ফুলগুলি মানে 10টার আগে আসলে মানে বিলগুলোতে বেশি পরিমাণে দেখা যায়। এখন তো আমি যখন গেছিলাম তখন
সব শ্যাপলা ফুল তুলে বাজারে নিয়ে চলে গেছে স্থানীয় মানুষরা। আর একটা কথা বলে রাখি, এখানে শনি রবিবারে অনেক বেশি ভিড় হয়। আর এরকমভাবেই চলবে এটা দুর্গাপুজো পর্যন্ত, মানে অক্টোবর মাস পর্যন্ত। এরপরে জল শুকিয়ে যাবে। আর এখানে ওয়েডিং শ্যুটগুলো হয়, প্রি ওয়েডিং শ্যুটগুলো, সেটাও একটা ফ্যামিলি অলরেডি করছিল এরা। এত সুন্দর পরিবেশ, তো সেটা তো হবেই। তো আমরা ঘুরতে ঘুরতে প্রায় 30 মিনিট ধরে ঘুরলাম। 30 মিনিট পরে আমাদের নৌকাটি পাড়ে নিয়ে আসলাম। তো আমরা এখন নামবো এখান থেকে। এই যে আমরা যখন গেছি তখন দেখলাম যে এই শ্যাপলা ফুলগুলো তারা তুলে নিয়েছে অলরেডি, তারা বাজারে নিয়ে যাবে হয়তো বেচার জন্য। আর যখন তারা সময় পায় তাদের নিজেদের নৌকাগুলোকে এত সুন্দর করে সাজিয়ে তোলার এরাই করে, সাজিয়ে তোলে এরাই সুন্দর করে রং করে তোলে নিজেদের মতো করে। তো আমাদের প্রায় ঘোরা হয়ে গেছে, আমরা বেরাবো। তো তার আগে বলে রাখি এবার যে আমরা কিভাবে এখানে আসব। আমরা গেছিলাম কৃষ্ণনগর থেকে। তো কৃষ্ণনগর থেকে আমরা সকালবেলা বেরিয়েছিলাম NH-12 ধরে শান্তিপুর, রানাঘাট, চাকদা পার করে বড় জাগুলির মোড় পর্যন্ত গেছিলাম। বড় জাগুলি থেকে NH-12কে ছেড়ে ব্রিজের নিচ দিয়ে ডান দিকে চলে যেতে হবে। বাঁ দিকে একটা পেট্রোল পাম্প থাকবে, তো আমরা ডান দিকে চলে যাব। ডান দিকের মোড় নিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেস ধরার জন্য, কল্যাণী এক্সপ্রেস যে রোডটা আছে হাইওয়ে, সেটা ধরার জন্য যেতে হবে। তো সেটা কাঁচরাপাড়া হরিণঘাটের যে রোড আছে সেটা ধরে আমাদের যেতে হবে কল্যাণী হাই রোড উপরে। বড় জাগুলির মোড় থেকে কাঁচরাপাড়া হরিণঘাটের যে রোডটা ধরে আমরা আসছিলাম কল্যাণী হাইওয়ে রোড ধরার জন্য, এক্সপ্রেস রোডটা ধরার জন্য, সেটা প্রায় চলে এসেছি এখানে 8 কিলোমিটার ডিস্টেন্স। এসে আমরা বাঁ দিকে যাব। এই রোডটা মানে উপরে যে ফ্লাইওভারের যে রোডটা আছে এই রোডটাকে ধরবো সামনে গিয়ে। এটাই কল্যাণী এক্সপ্রেস রোড, যেটা কলকাতায় সোজা চলে যাবে দমদম এয়ারপোর্ট ধরে। তো আমরা এই রোডটা ধরেই কল্যাণী টোল ট্যাক্স পার করে আমরা যাব হলো ব্যারাকপুর। এরপর ব্যারাকপুর মোড়ে যাওয়ার পরে ব্যারাকপুর থেকে নেমে রোড ছেড়ে আমরা বাঁ দিকে চলে যাব। বাঁ দিকে রাস্তা ধরে যেতে হবে ব্যাংকের মোড়, যেখানে SBI, অ্যাক্সিস ব্যাংক সব ব্যাংকগুলো থাকে, ওটাকে বলে ব্যাংকের মোড়ই। ওখান থেকে প্রায় হয়তো 3-4 কিলোমিটার। তো ব্যাংকের মোড় থেকে আমরা আবার একটা রাস্তা ধরবো, যেটা হলো নীলগঞ্জের একটা রাস্তা, সেটা ধরে আমাদের সোজা চলে যেতে হবে ওই গ্রামটার মধ্যে, 32 বিলের জন্য, পারবেরিয়া গ্রামটা। ওখানে চলে গেলে আমরা 32 বিলে পৌঁছাতে পারবো।